আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বের হয়েছি উত্তরবঙ্গের কিছু নান্দনিক এবং ঐতিহাসিক স্থান ঘুরে দেখব। আশা করি আপনাদের সাথে আমাদের সেই আনন্দঘন মুহূর্তগুলো ভাগাভাগি করতে পারবো। আর দেরি না করে শুরু করি আমাদের আজকের সুন্দর ভ্রমণ ভিডিওটি। যতই এগিয়ে যাচ্ছি ততই চোখে পড়ছে গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য। পথের দুপাশে নিচু ফসলি জমি আর চারিদিকে সবুজের সমারোহ। মনে হচ্ছে প্রকৃতি যেন তার সবুজ চাদর বিছিয়ে সকলকে স্বাগত জানাচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে বিস্তীর্ণ মাঠ, কোথাও কৃষকের ব্যস্ততা, আবার কোথাও শান্ত নিরিবিলি গ্রাম বাংলার পরিবেশ। এভাবেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলছি আত্রাই নদীর ব্রিজের দিকে। আত্রাই নদী শুধু একটি নদীর নাম নয়, এটি উত্তরবঙ্গের প্রকৃতি ও মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা এক চিরচেনা সঙ্গী। এই নদীর বয়ে চলা জলের সঙ্গে জড়িয়ে আছে কত মানুষের জীবিকা, কৃষকের স্বপ্ন আর গ্রাম বাংলার অসংখ্য গল্প। বর্ষায় যখন নদীর পানিতে ভরে ওঠে তখন এর সৌন্দর্যের জন্য আরও কয়েক গুণ বেড়ে যায়। আর নদীর দুই পাশের সবুজ ফসলের মাঠ, নৌকা আর শান্ত পরিবেশ সব মিলিয়ে আত্রাই হয়ে ওঠে প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব দৃশ্য। আজ সেই আত্রাই নদীর ব্রিজে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেয়েছি। চারপাশের নির্মল বাতাস আর নদীর শান্ত পরিবেশ সত্যি মন ছুঁয়ে যায়। নদী বয়ে চলে আপন গতিতে, আর তার সঙ্গে বয়ে চলে এই জনপদের জীবন, স্মৃতি আর ভালোবাসা। ব্রিজে এসে দেখা গেল একদম অন্যরকম একটি দৃশ্য। ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দে ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়ছে। তাদের হাসি, উচ্ছ্বাস আর পানিতে ঝাঁপ দেওয়ার আনন্দ সব মিলিয়ে জায়গাটার পরিবেশটা যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। নদীর মাছ, গরুর কলিজা, গরুর বট, গরুর পা সবকিছু পাওয়া যায়। সকল প্রকার গরুর আইটেম খাওয়া যায়। ব্রিজ ঘোরাঘুরি শেষে ব্রিজের ঠিক পাশেই আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। রেস্টুরেন্টটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশটাও মোটামুটি ভালো। আর খাবারের মান বলতে গেলে মোটামুটি বলাই শ্রেয়। ভ্রমণের মাঝে ক্ষুধা মেটানোর জন্য বেশ ভালোই। এখানে সকল রকমেরই খাবার পাওয়া যায়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বীরগঞ্জ সুইচ গেট। দুপুরের খাবার শেষ করে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য বীরগঞ্জ সুইচ গেটের উদ্দেশ্যে। বীরগঞ্জ সুইচ গেটের পথে যেতে যেতে রাস্তার দুপাশের দৃশ্যগুলো বেশ ভালো লাগছে। সবুজে ঘেরা গ্রামীণ রাস্তা, বিস্তীর্ণ ফসলের মাঠ আর শান্ত নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে পথটুকুও যেন ভ্রমণের একটা আলাদা আনন্দ।
অবশেষে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য বীরগঞ্জ সুইচ গেটে। এখানে এসে প্রথমেই যে বিষয়টা মন ছুঁয়ে গেল সেটা হলো চারপাশে পানির কলকল শব্দ, পানির স্রোতের সেই মায়াবী শব্দ আর নির্মল প্রাকৃতিক পরিবেশ, সব মিলিয়ে জায়গাটার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে চারপাশটা দেখলে মনে হয় শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। পানির শব্দ, খোলা আকাশ আর চারপাশের সবুজ প্রকৃতি, বীরগঞ্জ সুইচ গেটে এসে সত্যিই মনটা ভালো হয়ে গেল। এবার আমাদের গন্তব্য কান্তজিউ মন্দির। সুইচ গেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এবার আমরা চলে গেলাম এক ঐতিহাসিক স্থাপনার সামনে। কান্তজিউ মন্দিরে ঢুকতেই যেন ভিন্ন রকম এক পরিবেশের অনুভূতি পাওয়া গেল। চারপাশে শান্ত পরিবেশ, প্রাচীন স্থাপত্য আর মন্দিরের অসাধারণ কারুকার্য সবকিছু মিলিয়ে জায়গাটার মধ্যে রয়েছে এক আলাদা আকর্ষণ। এখানে এসে মনে হলো আমরা যেন হঠাৎ করেই ফিরে গেছি কয়েকশো বছরের পুরনো ইতিহাসের পাতায়। এবার কাছ থেকে দেখে নেওয়া যাক কান্তজিউ মন্দিরের অপূর্ব স্থাপত্য ও কারুকার্য।
এবার আমাদের পরবর্তী গন্তব্য নয়াবাদ মসজিদ। কান্তজিউ মন্দির থেকে নয়াবাদ মসজিদের পথে এগোতেই চারপাশের পরিবেশটা বেশ মনোরম লাগছে। রাস্তার দুপাশে সারি সারি লিচুর বাগান, সবুজে ঘেরা পথ দেখতেই যেন চোখ জুড়িয়ে যায়। গ্রামের এই শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্য দিয়ে যেতে যেতে মনে হচ্ছে পথটুকু যেন আমাদের ভ্রমণের একটি বিশেষ অংশ। অবশেষে আমরা চলে আসলাম নয়াবাদ মসজিদ। বাইর থেকে এর যে অবকাঠামোগুলো পরিলক্ষিত হয়েছে সেটা আমার কাছে আসলেই অসাধারণ লেগেছে। ছোট মসজিদ যদিও, এখানে বিভিন্ন রকমের আমরা এর ইতিহাস জানতে পারি লোকাল মানুষদের কাছ থেকে। নয়াবাদ মসজিদ দিনাজপুরের কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত। প্রচলিত তথ্য অনুযায়ী মসজিদটি 1800 শতকে আনুমানিক 1753 খ্রিস্টাব্দে নির্মিত। কথিত আছে মহারাজা প্রাণনাথের কান্তজিউ মন্দির নির্মাণ কাজে নিয়োজিত মুসলিম কারিগরদের বসবাসের জন্য নয়াবাদ এলাকায় বসতি গড়ে ওঠে এবং তাদের উদ্যোগেই মসজিদটি নির্মিত হয়। মসজিদটির দেয়ালে টেরাকোটা অলঙ্করণ দেখা যায়, যা এর অন্যতম আকর্ষণ। বর্তমানে এটি দিনাজপুরের অঞ্চলের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোর একটি। এবার তাহলে বিদায়ের পালা। আজকের ভ্রমণে আত্রাই নদীর ব্রিজ থেকে শুরু করে বীরগঞ্জ সুইচ গেট, কান্তজিউ মন্দির এবং নয়াবাদ মসজিদ সব মিলিয়ে দারুণ কিছু সময় কাটালাম। আশা করি আমাদের এই ভ্রমণ আপনাদেরও কিছুটা হলেও ভালো লেগেছে। তো আমাদের এই চেনা জানা চ্যানেলটি থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভ্রমণ ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।